এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। জানেন ভাবি, আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক। আমার ছোট বোন লাজুক? কিছু বইলা দেখেন, আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে। আরে কি বলেন, হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোনরে আই লাভ ইউ লেখছি, সে তো লজ্জায় প্রোফাইলের ছবিই সরাই ফেলাই দিছে। আরে অরুণ ভাই, লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই, আপনাকে ব্লক করে দিছে। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ভাই আমি চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে নিয়ে আসবো? কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। আরে জামাই, তোমার ঘুম ভেঙে গেছে? যাও নাক মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসি। আম্মাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুর বাড়ির ভাত খাবো না। এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করি। জামাই শুনে কলিজাটা জুড়াই গেল, তা কি করবা? কি সিদ্ধান্ত নিছো? আম্মাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুর বাড়ির রুটি আর বিরিয়ানি খাবো। ভাবি, ভাবি, ও ভাবি। আচ্ছা তুমি এত বড় হয়েছো, কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, এটা তুমি জানো না? সরি ভাবি, ভুল হয়ে গেছে, আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি ভিতরে আসবো? হ্যাঁ আসো, এবার বলো কি হয়েছে। রান্নাঘর থেকে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, মনে হয় চুলা বন্ধ করেন নাই। सुनो, आज से मैं जल्दी सोऊंगा और जल्दी से उठूंगा। क्यों ब्लॉक कर दिया क्या उस कल मुही ने? এই কই তুমি? আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? আজকে টুম্পা ভাবিরে যা লাগতেছিল না, সেই। জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? এরা শুধু ঝগড়াই করে, সারাদিন শুনে এরা ঝগড়াই করে। কি করে যে এরা আমাদের প্রতিবেশী হলো কে জানে। মা মারবো এক চড়, আনন্দ আর ধরছে না, আনন্দে একেবারে আটখানা। আজকে আমি এমন একটা কাজ করেছি যেটা শুনলে তুমি আনন্দে নাচতে থাকবে। তুই চুপ কর, কি এমন কাজ করেছিস যে আমি আনন্দে নাচতে থাকবো? এই নিন মা আপনার জল। বৌমা জল তো দিয়েছো, এবার এক কাপ চা করে নিয়ে আসো। ঠিক আছে মা, আনছি। বৌমা শোনো বৌমা, শ্যামলদার বাড়িতে ঝামেলা হচ্ছে, কি হয়েছে বলো তো বৌমা? মা, শ্যামল কাকুর মেয়েটা কিন্তু আজকে বিয়ে করে পালিয়ে গেছে। কি ছি 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 ছি, আজকালকার কি ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে। ওইরকম যদি আমার মেয়ে হতো, আমি তার মুখই দেখতাম না, তার সাথে সম্পর্কও রাখতাম না। আর হবে নাই বা কেন, ওদের ফ্যামিলির যা অবস্থা, আমার ছেলে মেয়েরা কোনো দিন এইরকম করবে না। মা এই নিন আপনার চা। তুমি কে?
মা, এটাই তো সেই শ্যামল কাকুর মেয়ে যাকে আপনার ছেলে বিয়ে করে এনেছে। মা মনে হয় আনন্দে অজ্ঞান হয়ে গেছে। আনন্দে অজ্ঞান হয়ে গেছি? দাঁড়া, তোরে আমি দেখাচ্ছি মজা।